695 মনোযোগ দেন। এটা অনেক বড় একটা চ্যাপ্টার, মানে এখানে যে আলোচনা করতে এখানে 3-4 দিন চলে যাবে, মানে একদিনে এক ক্লাসে সম্ভব না। 695 দেখবেন আপনারা। এটা হচ্ছে আর্ম সাব ইন্সপেক্টর, আর্মড এসআই, তাদের পরীক্ষা নেক্সট সব সময় আসে এটা। কিন্তু আমাদের একটু জানতে হয়, এখানে কিছু পয়েন্ট আছে, আমাদের এএসআই বা নিরস্ত্র হিসেবে আমাদের কিছু কাজ আছে, এখানে অনেকগুলো পয়েন্ট। 2-3 পাতা এক কথায় যে বারুদখানা, কুশাগর ও বারুদখানার দায়িত্ব কর্তব্য, যারা যারা থাকবে, সেন্ট্রি থাকবে, কারা কারা কি নির্দেশনা দেবে, কিভাবে দাঁড়াবে, কোন দিকে দাঁড়াবে, কি কি দেখবে, কোন চৌকি, কে আসলে কি, বা তাদের পাসওয়ার্ড, বিভিন্ন ধরনের মোটামুটি অনেক কথা আছে। তবে আমাদের যেটা দরকার যতটুকু এখানে, যে কোষাগারের যে বারুদখানার রক্ষী থাকবে, ট্রেজারি গার্ড ডিউটির জন্য যে নির্দেশ বা হুকুম যেগুলো রয়েছে, কি ডিউটি করবেন, কোন স্থানে করবেন, কিভাবে দাঁড়াবেন, কতক্ষণ দাঁড়াবেন, এই এই সংক্রান্ত 695 বলা রয়েছে। এটা আমাদের আদৌ কোনো প্রশ্ন আসে না, জাস্ট আমরা জেনে রাখবো যে কোষাগার ও বারুদখানার রক্ষীর দায়িত্ব করতে বলেছে। তো এখানে একটা কথা রয়েছে, এখানে যে এই যে 695 এর ক্ষেত্রে এখানে বিস্তারিত আমি না গেলাম, ক্লাস লম্বা করে লাভ নাই। আমরা 695 হচ্ছে জাস্ট এটুকু যে কুশাগর বাদ করার দায়িত্ব করতে হবে, আমরা একটু দেখে নিয়ে যদি মনে হয় তাহলে আলোচনা করবো, তাহলে লেখা পড়া চলে যায় 40 মিনিট, এগুলো আমাদের তো আসে না। তো 696 দেখেন, অ্যালার্ম প্যাড খুশিয়ারি, যে এখানে যে অ্যালার্ম প্যাডটা হয় খুশিয়ারি কোচকাজ, আপনারা অ্যালার্ম প্যাড পাইছেন থানা বা লাইনে পাইছেন আপনারা? পাইছি স্যার, পাইছি। পাইছি স্যার। আচ্ছা, একটু লাইনে থাকে, দেখা যাচ্ছে? স্ক্রিন শেয়ার দেখা যায়? যেটা ছিল সেটাই আছে স্যার। একটু লাইনে থাকে, সবাই কথা বলেন না। কত বললাম? 696 না? অ্যালার্ম প্যাড স্যার শেয়ার, এটা কি 695 22 হবে স্যার নাকি? আমি আসতেছি, কেউ কথা বলেন না, সবার সাউন্ড আসে, লাস্টে রেকর্ডের তো, কেউ কথা বলেন না। একটু টাইম নিচ্ছে। হ্যাঁ, ওইটা হচ্ছে কে জানি বললো 22। দেখা যায় লেখা? লেখা দেখা যাচ্ছে? দেখেন জি লেখাটা, স্যার, সবই। এখানে ট্রেজারি এন্ড ম্যাগজিন গার্ড স্ট্যান্ডিং বর্ডার, এখানে 695 দেখেন কতগুলা, এখানে মোট টোটাল হচ্ছে পয়েন্ট কতগুলো দেখা যাচ্ছে। এটা আমাদের পরীক্ষা আসে না, জাস্ট আপনাকে দেখানোর জন্য। ওই যে 22 অ্যালার্ম প্যাড, ওটা একটু ভুল আছে, এই জন্য আমি ঢুকছি, কে যেন বললো, এই যে লেখা দেখেন 692 22 নাম্বার দেখেন, যে অ্যালার্ম প্যাড ফর এমার্জেন্সি ফোর্স ডিউরিং দ্য ইন্সপেকশন দ্য গার্ড অফ দ্য সুপারিনটেন্ডেন্ট শ্যাল অকেশনালি টেস্ট মোবাইল ইন ইমার্জেন্সি ফোর্সেস কি করে, অ্যালার্ম প্যাড করে এন্ড ট্রেজারিতে ইন ক্যারি এন্ড ইন দিস আউট ফলোইং পয়েন্ট অফ শুড বি অবজার্ভ করা হয়, এটা খেয়াল করে, এমার্জেন্সি ফোর্স শ্যাল ক্যারি আউট অল দ্য মুভমেন্ট অ্যাট দ্য ডাবল। আচ্ছা, আমি একটু নিচ্ছি এটা আপনাদেরকে, একটু নিচ্ছি, আপনাদের একটু ওয়েট করেন, একটু একটু আপনাদেরকে দেখা যাচ্ছে না মনে হয় না, একটু আপনাদের 30 সেকেন্ড সময় নিচ্ছি একটু। লেখা কি চলে গেল? আপনারা কি দেখতে পাচ্ছেন কিছু? না স্যার, একটু সব চলে থাকেন। গেছে। হ্যাঁ, কিচ্ছু নাই তো স্যার। একটু থাকেন, আমি একটু জিনিস নিয়ে আসতেছি। ওইটা ওখানে ওই যে কে জানি বললো ভাই, সেই জন্য একটু নিয়ে আসলাম। একটু লাইনে থাকেন, আমি ওখান থেকে নিয়ে আসতেছি তো। এটা লাগবে। হ্যালো, হ্যাঁ, এখন দেখা যাচ্ছে আপনাদের? দেখেন তো। না স্যার, নাই স্যার। এটা হলো 695 22 হবে, এখন লেখা দেখা যাচ্ছে? জি স্যার। 695 22, যেটা আমরা প্রথমে একটা মিস্টেক করছিলাম, যে আমি খটকা লাগছে আবার চলে গেছে। 695 অ্যালার্ম প্যাড এবং সেকুন্স কথা বলা রয়েছে এখানে ইমার্জেন্সি ফোর্সের জন্য, যে পিআরবি 795 না 59। ঠিক আছে, 695, রাইট, এখানে আমরা ঠিক করছি। 695 22। হ্যাঁ, রাইট, 695। আচ্ছা, হুঁশিয়ারি দেখেন কুচকাওয়াজ। এখানে আমরা যেটা একটু দেখেন, এটা পরীক্ষা আসতে পারে যে অ্যালার্ম প্যাডটা কি, যে গার্ড পরিদর্শনের সময় যে পুলিশ সুপার কি করবেন, মাঝে মাঝে ট্রেজারিতে এসে অ্যালার্ম প্যাড আয়োজন করে জরুরি বাহিনী ইমার্জেন্সি যারা থাকবে, জরুরি যেখানে যে কোনো হাতে দ্রুত মোতায়েন ও চলাচল করার জন্য সক্ষমতা পরীক্ষা করে, যে এখানে তাদেরকে আমরা অ্যালার্ম প্যাড করেছি, তারা যাতে দ্রুত ইমার্জেন্সিতে তারা আমাদের আসতে পারে, সবাই হাজির হতে পারে।
অ্যালার্ম প্যাড পরিচালনা সহ নিম্নলিখিত বিষয়গুলো তারা অনুসরণ করে। কি কি? জরুরি বাহিনী সকল চলাচল দৌড়ে অ্যাট দ্য ডাবল সম্পন্ন করবে, ডাবলে আসে সবাই, এবং তারা আড়ালে সর্বোচ্চ সুবিধা গ্রহণ করবে। তারা আড়ালে কিভাবে থাকবে তারা, এটা যারা আপনার সাথে যারা কাজ করে তারা একটু ভালো জানে। একত্রে গাদাগাদি বাউন্স আপ হয়ে চলাচল করা যাবে না একত্রে। তাদের পদানুর সময় ট্রেজারি দখলে নেওয়া এবং নিরাপত্তা রক্ষা করা, উদ্দেশ্য কিন্তু এটাই। এবং বিবি ফর্ম রয়েছে 142 অনুযায়ী অ্যালার্ম প্যাড ট্রেজারি গার্ডনে সংরক্ষণ করে এবং গার্ডে উপস্থিত জ্যেষ্ঠ যারা সিনিয়র অফিসার যারা থাকেন রেজিস্টার অনুযায়ী মেশারমেন্ট। তাহলে আমরা এটা অ্যালার্ম প্যাড একটা আকস্মিক মহড়া, ইমার্জেন্সি ড্রিল যেটা বলা হয়। অ্যালার্ম প্যাডটা কি একটা আকস্মিক ড্রিল যার মধ্যে দেওয়া হয় জরুরি বাহিনী দ্রুত যারা যারা এখানে থাকে যারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে, কৌশলগত চলাচল করতে পারে কিনা এবং ট্রেজারের মতো গুরুত্বপূর্ণ স্থানে রক্ষা করতে তারা সক্ষম কিনা। এই অ্যালার্ম প্যাডের মূল উদ্দেশ্য হচ্ছে যে বাহিনী যাতে যারা দায়ী থাকে ইমার্জেন্সি ফোর্সের গতিশীলতা রক্ষা করে। অ্যালার্ম প্যাড কোথায় অনুষ্ঠিত হয়? ট্রেজারি, এটা এমসিকিউ। অ্যালার্ম প্যাড কোথায় অনুষ্ঠিত হয়? থানায়। ট্রেজারি, এই যে ট্রেজারিতে। অ্যালার্ম প্যাড কোথায় হয়? ট্রেজারি। অ্যালার্ম প্যাডের সময় ইমার্জেন্সি ফোর্স কিভাবে চলাচল করবে? দৌড়ে, এট দ্য ডাবলে হচ্ছে যেটা। আর বিবি ফর্ম কত? 142 আমরা দেখবো। অ্যালার্ম প্যাড রেজিস্টার কে মেনটেন করবেন? যিনি সিনিয়র কর্মকর্তা যারা থাকবেন। অ্যালার্ম প্যাড কি হবে? ট্রেজারি গার্ড, ইমার্জেন্সি ফোর্স এট দ্য ডাবলে আসবে, বিবি ফর্ম 142। ক্লিয়ার সবার এখন? এখন ক্লিয়ার হয়েছেন? এখন মোটামুটি ক্লিয়ার তো না?